ভূত, জিন এবং আত্মা নিয়ে বিভিন্ন সংস্কৃতি, ধর্ম এবং লোককথায় প্রচুর কাহিনী ও বিশ্বাস বিদ্যমান। এদের সাধারণভাবে অতিপ্রাকৃত শক্তি হিসেবে বিবেচনা করা হয়। অনেক সময় বলা হয় যে তারা মানুষের ওপর ভর করতে পারে। ভূত সাধারণত মানুষের আত্মা হিসেবে পরিচিত, যারা কোনো কারণে পৃথিবীতে আটকে গেছে বা শাস্তি পায়নি। ভূতের ধারণা বিভিন্ন সংস্কৃতি এবং ধর্মে বিভিন্নভাবে পাওয়া যায়। এছাড়াও জিন হচ্ছে ইসলামিক বিশ্বাসে এক প্রকার অতিপ্রাকৃত সৃষ্টি, যা মানুষের দৃষ্টির বাইরে থাকে। বন্ধুরা, এই ভিডিওটি ভালো করে লক্ষ্য করুন। কুরআনে জিন সম্পর্কে উল্লেখ আছে এবং তাদের স্বাধীন ইচ্ছাশক্তি এবং বিভিন্ন ধরনের ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে। কিছু লোক বিশ্বাস করে যে জাদু বা তন্ত্রমন্ত্রের মাধ্যমে জিনকে কাউকে ভর করার জন্য ব্যবহার করা হয়। কখনো কখনো জিন মানুষের ওপর ভর করতে পারে যদি তারা মনে করে যে সেই ব্যক্তি তাদের কোনো ক্ষতি করছে বা তাদের অজ্ঞানে অপমান করছে। বন্ধুরা, এই ভিডিওটি ভালো করে লক্ষ্য করুন। ভূত, জিন এবং আত্মার ভর করা নিয়ে বিশ্বাসগুলো প্রাচীনকাল থেকে চলে আসছে। আজও বিভিন্ন সংস্কৃতিতে এর প্রভাব বিদ্যমান। যদিও বিজ্ঞান এই বিষয়গুলোকে অস্বীকার করে, তবুও লোকবিশ্বাস এবং ধর্মীয় বিশ্বাস এদের বিশেষ স্থান রয়েছে। পশ্চিমা সংস্কৃতিতে ভূত এবং প্যারানর্মাল কার্যকলাপ নিয়ে বহু কাহিনী এবং চলচ্চিত্র তৈরি হয়েছে। এই উৎসব ভূতের সাথে সম্পর্কিত। দ্য এক্সোরসিস্ট, প্যারানর্মাল অ্যাক্টিভিটি এবং দ্য কনজুরিংয়ের মতো চলচ্চিত্রগুলো ব্যাপকভাবে জনপ্রিয়। বন্ধুরা, এই ভিডিওটি ভালো করে লক্ষ্য করুন। ভারতীয় উপমহাদেশের ভূত নিয়ে অনেক কাহিনী ও মিথ প্রচলিত আছে, যেমন পেতনি, চুড়েল, জিন ইত্যাদি। তাছাড়া বিভিন্ন ধর্মীয় বিশ্বাসে প্রেতাত্মার ধারণা পাওয়া যায়। ভূতের অস্তিত্ব নিয়ে বিভিন্ন সংস্কৃতিতে, ধর্মে এবং কাহিনীতে বিভিন্ন ধরনের মতবাদ ও কাহিনী প্রচলিত রয়েছে। ভূত বা প্রেতাত্মা হলো এমন একটি ধারণা যে কোনো ব্যক্তি মৃত্যুর পরেও জীবিত মানুষের মধ্যে থেকে যেতে পারে এবং বিভিন্ন ধরনের কার্যকলাপ করতে পারে। এই আত্মাগুলি সাধারণত মানুষের দেহে দেখা না গেলেও বিভিন্ন ধরনের উপায়ে তাদের উপস্থিতি বোঝা যায়।